গল্পটি শুরু হয় রোমা নামের অন্ধ মেয়েকে দিয়ে। রোমা তার বাড়িতে একা থাকত। সে তার বাড়িতে টাকা আয় করার জন্য অন্যদেরকে খারাপ কাজ করতে দিত। প্রেমিকরা রোমার বাড়িতে আসত এবং রোমা তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের রুম দিত। সেই রুমে ছেলে মেয়েরা তাদের চুলকানি মেটানোর জন্য ব্যবহার করত, যার ফলে রোমা তাদের পানির বের করার শব্দ শুনে মজা নিত। রোমা একটি ছোট শহরে বসবাস করত এবং পুরো শহর তাকে ভালোভাবেই চিনত। যখন সে বাজারে আসত তখন সবাই তাকে ভালোবাসত, কারণ রোমা চোখে ভালোভাবে দেখতে পেত না, তাই সবাই তার সাথে ভালো ব্যবহার করত। রোমার একটি ভালো বন্ধু ছিল, তার নাম সাবি। সাবি মনে মনে রোমাকে অনেক ভালোবাসত, কিন্তু রোমা তাকে শুধু তার ভালো বন্ধু হিসেবেই চিনত। কিছুদিন পর একটি প্রেমিক দম্পতি তার বাড়ির দিকে আসতে দেখায়। তারা রোমার বাড়িতে টাকা দিয়ে একে অপরের পানি বের করতে আসে। তারা রোমার বাড়িতে পৌঁছায় এবং রোমাকে টাকার কথা বলে। তারা ঘরে চলে যায় একে অপরের পানি বের করার জন্য। খেলা শেষ করে ছেলেটা রোমাকে টাকা দিতে আসে। রোমা চোখে দেখতে পারত না, কিন্তু সে টাকার দিক দিয়ে খুবই চালাক ছিল। ছেলেটা তাকে বোকা বানানোর জন্য কম টাকা দেয়, কিন্তু রোমা টাকার পরিমাণ করে বুঝতে পারে। রোমার এইগুলো দেখে ছেলেটা পুরো টাকাই দিয়ে যায় আর তারপর সেখান থেকে চলে যায়। রোমা তখন বাক্সের মধ্যে টাকা রাখে। এরপর সে রুমে আসে, যেখানে প্রেমিক দম্পতি একে অপরের পানি বের করেছিল। এখানে এসে সে বিছানা ঠিক করতে শুরু করে, কিন্তু বিছানায় সে গরম অনুভব করতে লাগে, যার কারণে সে তার হাত দিয়ে তার গুহা থেকে পানি বের করতে শুরু করে। কিছুক্ষণ পরে সাবি রোমার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে। সাবি তার বন্ধু ছিল, তাই সে তার ভালো যত্ন নিত। সাবি একটু পর রোমাকে বলে যে আমি তোমার গুহা থেকে পানি বের করতে চাই। রোমা তার কথা এড়িয়ে যায় এবং তাকে কাজ করার জন্য মনোযোগ দিতে বলে। সে তখন রোমাকে একটি পারফিউম দেয়। রোমা তাতে খুশি হয়, সেটা তার কাছে রাখে। সাবি তারপর চলে যায়। সাবি যাবার পর রোমা তার বিছানা প্রস্তুত করে। রোমা দেখতে পেত না, তাই সে সবসময় গান শুনে সময় কাটাত। সে তখন গান শুনতে শুনতে তার মার কথা মনে করতে শুরু করে। রোমার মায়ের নাম ছিল তারকা এবং সে শরীর বিক্রি করে টাকা আয় করত। রোমা যখন ছোট ছিল তখন তার চোখের দৃষ্টি কোনো এক রোগের কারণে নষ্ট হয়ে যায়। তারকা তার শরীর বিক্রি করে তো, কারণ সে রোমার চোখের অপারেশন করাতে চেয়েছিল। রোমা তার মাকে খুব মিস করে। এইগুলো ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রোমা রান্না করছিল, তখন তার দরজার সামনে আমরা দুটি ছেলে মেয়েকে দেখতে পাই। ছেলেটির নাম লিও, সে তার প্রেমিকা মিনাকে সাথে নিয়ে এসেছে। এই দুইজন প্রথমবার রোমার বাড়িতে একে অপরের পানি বের করতে এসেছিল, তাই রোমা তাদের বাড়ির কিছু নিয়ম বলতে শুরু করে। মিনা তার জিনিস দেখতে শুরু করে। সে এক জায়গায় অনেক ব্যাগ দেখে। সে ব্যাগগুলোতে হাত দিতে শুরু করে। রোমা তাকে থামিয়ে দিয়ে বলে বাড়ির কোনো জিনিসগুলোতে হাত দেওয়া নিষেধ। তারপর লিও তার হাতে টাকা দেয় এবং তারপর রুমে সে মিনার গুহা থেকে পানি বের করতে শুরু করে। রোমা বাইরে থেকে দুজনের আওয়াজ শুনতে পেয়ে সেও অনেক গরম হয়ে যায়। তখন সে তার গুহার মধ্যে হাত দিয়ে চুলকাতে লাগে। রোমা যখন তার পানি বের করতে লাগে, কিন্তু হঠাৎ একটি জিনিস তার মাথার উপর পড়ে যায়, যার পর সে জোরে চিৎকার করে। তার চিৎকার শুনে মিনা ও লিও তার কাছে চলে আসে। লিও রোমাকে ভালোবাসার সাথে পরিচালনা করে এবং তার প্রেম দেখে রোমা খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর রোমা সাবির কাছে ছিল। সে লিও এর সম্পর্কে সাবিকে বলে যে আমি লিকে ভালোবেসে ফেলি এবং আমি তাকে বিয়ে করতে চাই। সাবি তার কথা শুনে হাসাহাসি করে, তাই রোমা তাকে এমন করতে না করে। পরের দিন রোমা তার বাড়িতে ছিল। এদিকে লিও তার দরজায় আসে। তার কণ্ঠস্বর শুনে রোমা প্রথম পারফিউম নিজের উপর মারে, তারপর সম্পূর্ণ ঘরে মারে। এরপর সে দরজা খুলে দেয় আর মিনা তার সাথে দাঁড়িয়েছিল। লিও রোমার পারফিউম পছন্দ করে। সে তার পারফিউমের প্রশংসা করে। তারপর সে মিনার গুহাতে চুলকাতে শুরু করে। প্রচণ্ড চুলকানোর পর সে বাথরুমে যায় এবং এদিকে মিনা রোমার কাছে আসে। সে তাকে টাকা দিয়ে বলে আমি জানি যে তুমি আমাদের কণ্ঠস্বর শুনে গরম হয়ে যাও। তার কথা শুনে রোমা কিছু বলে না, যার পর মিনা তাকে বলে যে তুমি চাইলে আমাদের সাথে যোগ দিতে পারো, আমরা দুজনেই একসাথে ঝাঁপিয়ে পড়ব। এদিকে লিও ফিরে আসে। এরপর মিনা তার সাথে চলে যায়। কিছুদিন পর সাবি রোমার বাড়িতে আসে। বাড়িতে এসে সে প্রথমে কিছু কথা বলে, তারপর সাবি গরম গরম কথা বলতে শুরু করে, যাতে রোমা গরম হয়ে যায় এবং সে তার পানি বের করতে পারে। প্রথমত রোমা তার কথাতে মনোযোগ দেয় না, কিন্তু সাবি সবসময় গরম জিনিস নিয়ে কথা বলাতে রোমা অনেক গরম হয়ে যায়। সে এত গরম হয়ে যায় যে সে সাবির কাপড় খুলে ফেলে। সে তাকে বিছানায় নিয়ে তার মুখের মাধ্যমে সাবির বন্দুকের স্বাদ নিতে শুরু করে, কিন্তু তার মুখের গরমে সাবির পানি বেরিয়ে যায়। এজন্য রোমাকে বমি করতে হয়। রোমা তাকে বলে আমার মুখের গরমে তুমি 1 মিনিট টিকতে পারো না, তাহলে তুমি আমার গুহা থেকে পানি কিভাবে বের করবে? এই গুলা শুনে সাবি অনেক কষ্ট পায়। তখন রোমা তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করে, কিন্তু সে চুপ করে সেখান থেকে চলে যায়। পরের দিন রোমা তার বাড়িতে ছিল এবং সে অপেক্ষা করছিল একটি দম্পতি। রোমার বাড়িতে আজ কেউ তাদের পানি বের করতে আসে, তাই রোমা একটু দুঃখী ছিল।
তখন দরজায় কেউ আসে। রোমা দরজা খুলে দেখে তার বাড়ি আজ সাবি এসেছে এবং তার সাথে একটি খারাপ মেয়ে আছে। রোমা সেই মেয়েটির সাথে সাবিকে দেখে অবাক হয়ে যায়। সাবি সেই মেয়েকে নিয়ে তার সকল শক্তি দিয়ে মেয়েটির গুহা থেকে ধামাধাম পানি বহর করতে শুরু করে। রোমা আজও বাইরে ছিল এবং সে দুজনের গরম গরম কণ্ঠ, যার কারণে তার খুব খারাপ লাগে। সাবি ইচ্ছা করে গরম গরম শব্দ করছিল যাতে রোমা বুঝতে পারে সাবি বন্দুকে শক্তি আছে। পানি বের করার পর সাবি রোমাকে টাকা দেয়, তারপর মেয়েটিকে সাথে নিয়ে সে চলে যায়। রোমা তখন ঘুমানোর প্রস্তুতি শুরু করে। এদিকে দরজায় আবার কেউ আসে। দরজা খুলে রোমা লির কণ্ঠস্বর শুনতে পায়, যার কারণে সে খুশি হয়ে যায়। সে তাকে মিনার কথা জিজ্ঞাসা করে। লিও বলে, মিনা কিছুক্ষণ পরেই চলে আসবে, তাই আমি রুমে বিশ্রাম নিতে চাই। লিওকে তখন রোমা রুমে পাঠিয়ে দেয়। যখন সে রুমে প্রবেশ করে তখন সে তার হাত দিয়ে পানি বের করতে শুরু করে। রোমা আজও রুমের বাইরে দাঁড়িয়েছিল এবং লিও এর গরম গরম কণ্ঠ শুনতেও পেয়ে সেও গরম হয়ে যায়। সে এত গরম হয়ে যায় যে সে তার আঙুল দিয়ে তার পানি বের করা শুরু করে। লিও তার কণ্ঠস্বর শুনতে পায়। যখন সে বেরিয়ে আসে তখন সে দেখে রোমা তার গুহায় আঙুল দিতাছে। রোমা লিওকে দেখে সে তার কাছে ক্ষমা চায়। লি তাকে কিছু বলে না, কিন্তু বোকাচুদা তাকে কিস করতে লাগে। তখন লিও আর লোমা দুজনেই গরম হয়ে যায়, যা ফলে তারা একে অপরের পাপি বের করতে লাগে। এদিকে মিনা শান্তভাবে ঘরে ঢুকতে শুরু করে এবং বাড়িতে এসে চুরি করতে শুরু করে। আসলে সব তাদের পরিকল্পনাই ছিল। তারা রোমার মনোযোগ অন্যদিকে করে দেয় যাতে মিনা বাড়িতে রোমার বাড়িতে চুরি করতে পারে। মিনা বাড়ির মূল্যবান পণ্য চুরি করে বাক্সে রাখা টাকা চুরি করে। সে চুরি করছিল তখন সাবি বাড়িতে আসে, মিনাকে বাড়িতে চুরি করতে দেখে ফেলে। সাবিও তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে তাকে আক্রমণ করে ঘর থেকে পালিয়ে যায়। সাবিও তাকে ধরার চেষ্টা করে। মিনা নিজেকে বাঁচতে সব টাকা বাতাসে ছুঁড়ে ফেলে দেয় নিজেকে বাঁচাতে, যার পরেই তাদের চারপাশের মানুষ টাকা নিয়ে টাকা শুরু করে। এদিকে লিও তাদের কাছে আসে। এরপর দুই ছেলের মধ্যে মারামারি হয়। লিও সাবিকে অনেক মারে ভালা, তারপর মিনার সাথে সেখান থেকে পালিয়ে যায়। দ্রুত রোমা আহত সাবির কাছে আসে। সাবির চিৎকার শুনে সে খুব নার্ভাস হয়ে সে দ্রুত তার বাড়িতে নিয়ে আসে এবং তারপর শুরু থেকে পরিষ্কার করে তার ক্ষতস্থান। একই কারণে সাবির কাছে বারবার ক্ষমা চায়, তা কারণে সাবি আহত হনায়। সাবি তাকে বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি এবং তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। সাবির কথা শুনে রোমা তার মাকে মিস করে। রোমার মা তারকাও তাকে খুব ভালোবাসে, কিন্তু একদিন সে রোমাকে ছাড়া বাড়ি থেকে পালিয়ে যায় এবং আর ফিরে আসে না। রোমা বুঝতে পারছিল না কেন তার মা তাকে ছেড়ে চলে গেছে এবং কার সাথে গেছে। কয়েকদিন পর সাবি বেশ ভালো ছিল, এই সময়ে সে রোমার সাথে ছিল। রোমা তাকে বলে যে তুমি আমাকে সবসময় সাহায্য করেছ আর তুমিও আহত হয়েছ আমার কারণে। আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি এবং তোমাকে বিয়ে চাই। সাটি ভিতার কথা শুনে খুব খুশি হয়েছিল। এরপর তারা দুজনেই একে অপরকে ভালোবাসতে শুরু করে। রোমার মতো অন্ধ মেয়ের জীবন সহজ হয় না, কারণ লি এর মতন নোংরা মানুষ তাদের অন্ধেরও সুবিধা গিয়ে তাদের সাথে খারাপ কাজ করে। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আরও ঘামাঘাম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।